কবরের মধ্যে ইসরাফিল ফু দেওয়ার পরে আরেকবার ফু দিলে কবর থেকে মানুষ উঠবে। এই দুই ফুর মাঝখানে সর্বশেষ যেই লোকটা মৃত্যুবরণ করবে, কবরে যাবে, হাদিসের বর্ণনায় বোঝা যায় হতে পারে ওই লোকটাকেও, শেষ লোকটাকেও কবরে অপেক্ষা করতে হবে 40,000 বছর। এখন যারা মরছে, বুঝেন নাই, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে তারা কবরে পড়ে আছে আজকে কতদিন, কথা বোঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কবরে পড়ে আছে কতদিন, আরো থাকবে কতদিন? তো 40,000 বছরই ধরেন, তাহলে 50 আর 30 80, 80 আর 40 কত? 1,20,000। একটা স্বাভাবিক হিসাব কইলাম, আর এটা কমপ্লিট হিসাব না, আমি একটা হিসাব কইলাম। 1,20,000 বছরের তুলনায় 60 বছর কয় পার্সেন্ট? 1%। ওমায় বড় কি কমি জান, 60 বছর আর 1,20,000-এর সাথে তুলনা করে 1%, 1% পার্সেন্ট তো 100-তে 1 পয়েন্ট সামথিং, বহু নিচে, বহু নিচে, বহু নিচে, পার্সেন্টেজে আসবে না। তাইলে আপনি বলেন চাচা, বলেন বাপ, বলেন ভাইয়া, বলো যুবক, কি কারণে তামাশায় শেষ করছো তুমি?